মথি 21 অধ্যায় 1 থেকে 11। লেখা আছে, পরে যখন তাহারা জেরুজালেমের নিকটবর্তী হইয়া জৈতুন পর্বতে বৈতফগী গ্রামে আসিলেন, তখন যীশু 2 জন শিষ্যকে পাঠাইয়া দিলেন। তাহাদিগকে বলিলেন, তোমাদের সম্মুখে ওই গ্রামে যাও, অমনি দেখিতে পাইবে একটি গর্দভী বাঁধা আছে, আর তার সঙ্গে একটি বৎস, খুলিয়া আমার নিকটে আনো। আর যদি কেহ তোমাদিগকে কিছু বলে, তবে বলিবে, ইহাদিগতে প্রভুর প্রয়োজন আছে। তাহাতে সে তখনই তাহাদিগকে পাঠাইয়া দিবে। এইরূপ ঘটিল যেন ভাববাদী দ্বারা কথিত এই বাক্য পূর্ণ হয়। তোমরা সিয়ন কন্যাকে বলো, দেখো তোমার রাজা তোমার কাছে আসিতেছেন, তিনি মৃদুশীল ও গর্দভের উপরে উপবিষ্ট, এবং শাবকের গর্দভ বৎসের উপরে উপবিষ্ট। পরে ওই শিষ্যেরা গিয়া যিশুর আজ্ঞানুসারে কার্য করিলেন, গর্দভীকে ও শাবকটিকে আনিলেন এবং তাহাদের উপরে আপনাদের বস্ত্র পাতিয়া দিলেন। আর তিনি তাহাদের উপরে বসিলেন। আর ভিড়ের মধ্যে অধিকাংশ লোক আপন আপন বস্ত্র পথে পাতিয়া দিল, এবং অন্য অন্য লোক গাছের ডাল কাটিয়া পথে ছড়াইয়া দিল। আর যে সকল লোক তাহার অগ্রপশ্চাৎ যাইতেছিল, তাহারা চেঁচাইয়া বলিতে লাগিল, হোসান্না দাউদ সন্তান, ধন্য যিনি প্রভুর নামে আসিতেছেন, ঊর্ধ্বলোকে হোসান্না। আর তিনি জেরুজালেমে প্রবেশ করিলে নগরময় হুলস্থুল পড়িয়া গেল। সকলে কহিল, উনি কে? তাহাতে লোকসমূহ কহিল, উনি সেই ভাববাদী গালিলের নাসরতীয় যীশু। আসুন প্রার্থনা করি। পিতা ঈশ্বর, তোমাকে ধন্যবাদ আরেকটিবার তোমার বাক্যের জন্য, যার দ্বারা তুমি প্রত্যেকটা দিন আমাদেরকে জীবিত করে বাক্যকে আশীর্বাদ করো, যেন তোমার বাক্যের আমরা অর্থ বুঝতে পারি এবং যেন সেই মতো জীবনযাপন করতে পারি। জগতের সকল চিন্তাকে পিছনে ফেলে শুধুমাত্র তোমার বাক্যের দিকে মন দিতে তুমি আমাদেরকে সাহায্য করো। প্রার্থনা করি যিশুর নামে চাই, আমিন। আর এই অংশটা আমি যখন পড়ছি, আমি জানি অনেকের মাথার মধ্যে অলরেডি ঘুরছে যে আমি কি প্রচার করতে যাচ্ছি। তার কারণ এটা বছরের পর বছর আমরা একই প্রচার করে আসি এই পাম সান্ডে বা খেজুর পাতার সবাই। তো আমি যখন পড়ছিলাম, আপনারা মোটামুটি আইডিয়া করতেই পারছেন যে আমি কি প্রচার করতে যাচ্ছি, আর আমাদের সবার মাথার মধ্যে কিছু চলছে। কিন্তু আমরা দেখবো এই অংশ থেকে একটু অন্যভাবে আজকে দেখার চেষ্টা করবো। তার আগে আমরা এটা যারা প্রথমবার বা যারা হয়তো শুনিনি, তাদের জন্য একটু বলে নিই বিষয়টা কী আছে। এখানে লেখা আছে যিশু জেরুজালেমে প্রবেশ করছে। আর যিশু জেরুজালেমে প্রবেশ করছে, তার মানে এর আগে তিনি জেরুজালেমে ছিলেন না। অথচ প্রভু যিশুর জন্মপীঠ হচ্ছে ওটাই, তার যে বেথলেহেমে জন্ম হয়েছিল সেটা হচ্ছে ওই জায়গায় পড়ে। কিন্তু প্রভু যিশু যখন তিনি কাজ শুরু করলেন, আর আমরা জানি প্রভু যিশু 3.5 বছর, 3 থেকে 3.5 বছর তিনি তার মিনিস্ট্রির কাজ শুরু করেছিলেন। আর যখন তিনি কাজ শুরু করেছিলেন জেরুজালেমে, তার বিরোধিতা এতটাই বেশি হয়েছিল যে প্রভু যিশু সেখানে কাজ করতে পারেননি। তাকে চলে যেতে হয়েছিল কোথায়? গালিলে। আর ওই জন্য দেখবেন গালিলের কান্না নগরে ঘটনা ঘটলো, প্রথম অলৌকিক ঘটনা। আর প্রভু যিশুর অধিকাংশ অলৌকিক ঘটনা গালিলে ঘটেছে, কবরনামে ঘটেছে। এটা হচ্ছে উপর দিকে, যদি আপনারা ম্যাপে দেখেন তাহলে উপর দিকে আছে। তার কারণ হচ্ছে প্রভু যিশুকে এতটাই বিরোধিতা করা হয়েছিল। কেন বিরোধিতা করেছে বা কারা বিরোধিতা করেছে? তার নিজের লোকরা বিরোধিতা করেছে। এই জন্য প্রভু যিশু বলেছিলেন যে গুণী লোক তার নিজের গ্রামে কোনো প্রাধান্য পায় না, প্রভু যিশুকে কোনো প্রাধান্য দেওয়া হয় না। সেই জন্য প্রভু যিশু চলে গিয়েছিলেন গালিলে এবং কবরনামে তিনি অধিকাংশ কাজ করেছিলেন। আর তারপরে এখন যখন ফিরে আসছেন, এটা হচ্ছে প্রভু যিশুর জীবনের পৃথিবীতে তার জীবনের শেষ সপ্তাহ। আর এই শেষ সপ্তাহ নিয়ে আমাদের বাইবেল কলেজে আমরা অনেক এই নিয়ে চর্চা করি যে শেষ সপ্তাহটা তার কেমন ছিল, আর এই মিনিস্ট্রি নিয়ে আমরা অনেক কিছু গবেষণা করি। তো এইটা হচ্ছে তার জীবনের শেষ সপ্তাহের প্রথম দিন, মানে আজকের দিনটা তার জীবনের পৃথিবীতে তার জীবনের শেষ সপ্তাহ প্রথম দিন ছিল। আর সেই প্রথম দিনটা কি? তিনি গাধার পিঠে করে জেরুজালেমে প্রবেশ করছে। আর যখন প্রবেশ করছে, আমরা এই ঘটনাটা জানি, 2 জন শিষ্যকে পাঠালেন। এই 2 জন শিষ্যকে নাম আমরা জানি না, কিন্তু আমরা ধরে নিতে পারি পিতর এবং জন। কেন কি পরবর্তীকালে পিতর এবং জনকে বলা হয়েছিল বোধ তোমরা প্রস্তুত করো, কিন্তু আমরা এক্স্যাক্টলি জানি না, সঠিকভাবে জানি যে কোন 2 জন শিষ্যকে তিনি বেছে নিয়েছিলেন। ওটা বড় কথা না, কিন্তু বড় কথা যে 2 জন শিষ্যকে তিনি বেছে নিয়েছিলেন। তাদেরকে বলেছিলেন, তোমরা ওই গ্রামে যাও, ওখানে একটা গাধা দেখতে পারবে, যখন তোমরা খুলবে মালিক তোমাদেরকে প্রশ্ন করবে, মালিককে বলবে প্রভুর প্রয়োজন আছে, আর তারপরে মালিক তোমাদেরকে দিয়ে দেবে। আর তারা গেল, একই ঘটনা ঘটলো, তারা গাধাটাকে নিয়ে আসলো, তারপরে কাপড় বসানো হলো, তারপরে প্রভু যিশু বসলেন, আর তারপরে জেরুজালেমে প্রবেশ করছেন। আর তারপরে গান হচ্ছে কি? হোসান্না হোসান্না। আর আমরা যে গানটা আজকে করেছি, এটা হচ্ছে পুরো চিত্রটা। তো আমরা এই চিত্রটা মনে রাখবো যে ঘটনাটা সেদিনকে কি ঘটেছিল। আর এই ঘটনার পরিপ্রেক্ষিতে আজকে আমরা কয়েকটা বিষয় দেখবো, যেটা আমাদের ব্যক্তিগত জীবনে এই জিনিসটা কিভাবে কার্যকারী হতে পারে। ঠিক আছে? তো আমরা যেটা দেখবো সেটা আমরা প্রথম আমরা চলে আসি 21 অধ্যায়। আর আমি পড়ছি 21 অধ্যায় 1 থেকে 5 পদ, মন দিয়ে শুনবেন। লেখা আছে, পরে যখন তাহারা জেরুজালেমের নিকটবর্তী হইয়া জৈতুন পর্বতে বৈতফগী গ্রামে আসিলেন, তখন যিশু 2 জন শিষ্যকে পাঠাইয়া দিলেন। তাহাদিগকে বলিলেন, তোমাদের সম্মুখে ওই গ্রামে যাও, অমনি দেখিতে পাইবে একটি গর্দভী বাঁধা আছে, আর তার সঙ্গে একটি বৎস, খুলিয়া আমার নিকটে আনো। আর যদি কেউ তোমাদিগকে কিছু বলে, তবে বলিবে, ইহাদিগতে প্রভুর
বস্তুর প্রয়োজন আছে, তাতে সে তখনই তাহাদিগকে পাঠাইয়া দিবে। এইরূপ ঘটিল যেন ভাববাদী দ্বারা কথিত এই বাক্য পূর্ণ হয়, তোমরা সিয়ন কন্যাকে বলো, দেখো তোমার রাজা তোমার কাছে আসিতেছে, তিনি মৃতশির ও গর্দবের উপর উপবিষ্ট এবং শাবকের ও গর্দবের বৎসের উপর উপবিষ্ট। আজকে আমাদের জন্য প্রথম পয়েন্ট, যেটা শিক্ষণীয় বিষয়, প্রথম পয়েন্টটা কি, সেটা হচ্ছে প্রভু যিশু দুইজন শিষ্যকে বলছেন, কি বলছেন, তোমরা যাও ওই গ্রামে গাধাটাকে পাবে আর গাধাটাকে খুলে নিয়ে আসো। যখন প্রভু যিশু বলছেন তখন এই দুজন শিষ্য কি করছেন? কি করছেন? প্রভু যিশু বলছেন দুজন শিষ্যকে, এই দুজন শিষ্য তখন কি করছেন? কি করছেন? বলুন, জোরে বলুন। ভেরি গুড, ওটাই আমি জানতে চাচ্ছি। প্রভু যিশু যখন বলছেন তখন এরা দুজন কি করছেন? এরা শুনছেন। আজকে আমাদের প্রথম পয়েন্ট হচ্ছে এইরকম, সেটা হচ্ছে শোনার জন্য কান, বা কান শোনার জন্য, প্রথম পয়েন্ট। আর শোনার জন্য কান কথাটার মানে কি, সেটা হচ্ছে এইরকম ভাবে দেখবেন, আমি গতবার প্রচার করছিলাম সবচেয়ে উৎসাহ দান নিয়ে, না, যে উৎসাহ আমরা কিভাবে দিতে পারি। আর আমরা কাউন্সিলিং একটা কথা বলে থাকি, সেটা হচ্ছে আমরা যখন কাউকে কাউন্সিলিং করি, আর আমরা যেটা বলে থাকি সেটা হচ্ছে, আমরা যখন কথা বলি, কথা বলবো 30%, শুনবো হচ্ছে 70%। আর এটা কেন বলি, তার কারণ দেখবেন, আর আমরা সবাই তার প্রমাণ। আমরা দেখবেন আমাদের প্রত্যেকের হৃদয়ের মধ্যে অনেক ব্যথা আছে, অনেক কষ্ট আছে, অনেক যন্ত্রণা আছে, যেটা আমরা অন্যের সঙ্গে শেয়ার করতে চাই, বলতে চাই। আমরা এখানে যতজন আছি আমরা সবাই বলতে চাই। আর এটা হচ্ছে দুঃখজনক বিষয় যে আমাদের প্রত্যেকের হৃদয়ের মধ্যে অনেক ক্ষতস্থান আছে, আর সেটা আমরা বলতে চাই। আমরা বলতে তো চাই, কিন্তু দুঃখের বিষয়কে শুনবে ডাকে, শোনার লোক খুব কম। তার কারণ আমাদের মুখ সবসময় চলছে, মানে মুখটা চলছে, কিন্তু কানটা আমাদের অতটা কার্যকারী হয় না। আর সেই জন্য আমরা কাউন্সিলিংয়ে বলি, আমরা যেন বলি কম, শুনি বেশি। আর আমরা কি করি, আমরা সবসময় শুনি যে লোকটা কি বলছে। কারণ কি, যখন আমরা শুনি তখন তার ভেতরের চিত্রটা আমরা বুঝতে পারি যে তার ভেতরটা কোন জায়গায় দাঁড়িয়ে আছে। কিন্তু আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা শুনি খুবই কম, আর আমরা সবাই বলি। আর আমার এই কথাটা যখন বলি সবসময় আমার মায়ের কথা মনে পড়ে। আমার মা যখন, আমরা জানি মহিলারা সবাই একসঙ্গে বসে কি কাজটা করে, ঠিক আছে, নেগেটিভ পজিটিভ আমি বলছি না। তো আমার মা যখন তার বন্ধু বান্ধবকে নিয়ে বসে যখন কথা বলে, যে মজার জিনিসটা ঘটে, চারজনে বসে চারজনেই কথা বলছে, কিন্তু কেউ শুনছেন না। আমার মা আমার মায়ের মতো বলছে, তার বন্ধুর মতো বলছে, সবাই বলছে, কিন্তু শুনছে কে? কেউ শুনছে না। আর ওই জন্য শোনার লোক অত্যন্ত কম। আর আপনারা দেখবেন রান্নাঘরের মধ্যে একটা ছোট্ট ফ্যান লাগানো থাকে না, ওটাকে আমরা এক্সজস্ট ফ্যান বলি। দেখবেন আমাদের এই ছোটো ছোটো গুলগুলি আছে না, এই এক্সজস্ট ফ্যান বা গুলগুলি কেন থাকে, তার পিছনে একটা বড় কারণ আছে। আর এটাকে আমরা অন্যভাবে ব্যাখ্যা করি, সেটা হচ্ছে রান্নাঘরে দেখবেন যখন আমরা রান্না করি, যে গরম করার মধ্যে তেল দিয়ে দিলাম, ওটা ধোঁয়া উঠে গেল। আর এই ধোঁয়াটা যদি বের না করা হয় তাহলে ওখানে দাঁড়িয়ে থাকা খুব মুশকিল। আর ওই জন্য আমরা এক্সজস্ট ফ্যান লাগিয়ে রাখি, কেন? যাতে ওই রান্নাঘরের গরম ধোঁয়াটা যেন বের করে দেওয়া যায়। যতক্ষণ না বের হচ্ছে, যে রান্না করছে তার দম বন্ধ হয়ে যাবে। একই রকমভাবে মানসিকভাবে আমাদের মধ্যে যে ক্ষতস্থানগুলো আছে, আমাদের মধ্যে যে অনেক কিছু বলার জিনিসগুলো আছে, আমাদের মধ্যে যে তিক্ততাগুলো আছে, সেগুলো আমার ভেতরে ওই রকম গরম হাওয়ার মতো তৈরি করে, আমাদের মনটাকে আকুলি পাকুলি করে। মানে আমরা বুঝতে পারছি না যে আমরা এটা কী করবো। তখন একটাই আমাদের করণীয় আছে, সেটা কি? সেটা হচ্ছে ভেতরের এই গরম পরিস্থিতিটাকে যাতে আমরা বের করতে পারি। আর এই ভেন্টিলেট করা সব থেকে ভালো মাধ্যম হচ্ছে কথা বলা। যখন আমরা কথা বলি কারোর সঙ্গে, আমার দুঃখটাকে যখন অন্যের সঙ্গে শেয়ার করি, তখন আমার মনটা হালকা হয়ে যায়। আর ওটাকে আমরা কাউন্সিলিংয়ের ভাষায় বলি, এক্সজস্ট ফ্যান থেকে তোমার মনের কথাটা বাইরে বের করে দাও। সেটা কীভাবে? সেটা হচ্ছে অন্যকে বলার মাধ্যমে। কিন্তু বলবো তো আমি রাজি আছি, শুনবে থাকে, কারণ শোনার লোক খুবই কম আছে। তো সেই জন্য আজকে আমাদেরকে যেটা প্রথম পয়েন্ট, সেটা হচ্ছে শোনার জন্য কান আমাদেরকে রাখতে হবে। আর সেই জন্য এখানে যেটা লেখা আছে সেটা হচ্ছে, প্রভু যিশু যখন তার দুজন শিষ্যকে বলছিলেন, তারা শুনছিলেন। আর আমাদের জন্য যখন দেখবেন প্রার্থনার কথা আসে, তখন আমাদের অনেক প্রার্থনার রিকোয়েস্ট আসে, কিন্তু যখন ধন্যবাদের রিকোয়েস্ট আসে তখন আমাদের ধন্যবাদ খুব কম আসে। আর আমরা যখন প্রার্থনা করি, আমরা কীভাবে প্রার্থনা করি? একবার আমার জ্বর হলো, আর তখন আমি প্রথম প্রভুতে আসছি, আর আমার জ্বর হলো, আর বাইবেলে লেখা আছে আমরা যখন প্রার্থনা করবো আমাদের জ্বর প্রভু সারিয়ে দেবেন, অনেক কিছু আমরা শুনেছি। তারপর আমি নতুন বিশ্বাসী, সব নতুন প্রভুতে আসছি, আর আমি খুব অনেক কী বলবো, দৃঢ়তার সঙ্গে প্রার্থনা করছি, একাগ্রতার সঙ্গে প্রার্থনা করছি, প্রভু আমার জ্বর হয়েছে, আর আমি তোমার কাছে প্রার্থনা করছি আমার জ্বরটা যেন সেরে যায়। আর তারপর আমার মনে হলো যে সত্যি প্রভু জ্বরটাকে ছাড়িয়ে দিয়েছেন, আর প্রভু জ্বরটা ছাড়িয়ে দিয়েছে। তারপরে আমি উঠে চলে গেলাম, আর ভাবলাম জ্বর ছেড়ে গেছে। কিছুক্ষণ পর দেখলাম না, আমার জ্বর ছাড়েনি। 3-4 দিন প্রার্থনা করলাম, তারপরে কিছু হলো, ডাক্তারের কাছে যেতে হলো, আর তারপরে ডাক্তার ওষুধকে সুস্থ হলাম। আমি যেটা বলতে চাই সেটা এই না যে ঈশ্বর আমাদের প্রার্থনা শোনেন না, আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে এই, আমরা যখন প্রার্থনা করি, আমরা প্রার্থনা করি শুধু বলি,
কিন্তু আমরা একবার পজ দিই না যে প্রভু যিশু আমার প্রার্থনার পরিপ্রেক্ষিতে কোন কথাটা বলছেন আমি একবার শুনি। আর আমাদের ক্ষেত্রে ওই ঘটনাটাই ঘটে, আমরা প্রার্থনা শুনে বলে যাই প্রভু আমাকে এটা দাও, প্রভু আমাকে ওটা দাও, প্রভু আমাকে সেটা দাও, কিন্তু আমরা তার পরিপ্রেক্ষিতে যিশু কি বলছেন সেই কথাটা আমরা শুনি না। আর আমাদের যে কথোপকথন, আমরা বলি কি প্রার্থনা কি ভাবের আদান প্রদান, কথোপকথন, আমাদের কথোপকথন অধিকাংশ সময় একতরফা কথোপকথন হয়ে যায়। আমরা শুধু বলেই যাচ্ছি, কিন্তু প্রভু কি কথা বলছেন সেটা আমরা কখনো শুনি না বা শোনার চেষ্টা করি না। সেই জন্য আমাদের জন্য আজকে যেটা প্রথম শিক্ষা, সেটা হচ্ছে আমরা খেজুর পাতা উড়িয়েছি, বছরের পর বছর গান করছি, কিন্তু আমাদের কাছে প্রশ্ন, আমরা কতজন প্রভুর কথা শুনতে শুনছি যে প্রভু যিশু আমার জীবন থেকে কী চান? কেন কি আমরা এখানে যতজন বসে আছি, আমাদের প্রত্যেকের জন্য একটা ইনস্ট্রাকশন আছে প্রভু যিশুর, আমাদের প্রত্যেকের জন্য একটা নির্দেশ আছে, কিন্তু আমরা কতজন প্রভু যিশুর সেই নির্দেশটাকে শুনছি? আর সেই জন্য আমাদের প্রথম পয়েন্ট যেন আমরা প্রভু যিশুর নির্দেশটাকে শুনি। এখন আমরা কি করে শুনবো? কেন কি সেই দুজন শিষ্যের সামনে প্রভু যিশু দাঁড়িয়েছিলেন, আর প্রভু যিশু বলছিলেন, তারা শুনছিল। আমাদের সামনে তো প্রভু যিশু দাঁড়িয়ে নেই, আর ওরকম নাটকীয় কোনো ঘটনা ঘটবে না যে প্রভু যিশু দাঁড়িয়ে আপনার কানে কানে কোনো কথা বলবে। তাহলে আমরা কীভাবে শুনবো প্রভুর কথা? বাক্যের মাধ্যমে। তার মানে প্রভু যিশুর কথা শুনতে হলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে বাক্যকে পড়তে হবে। কিন্তু আমাদের সময় কোথায়? আমরা তো অনেক ব্যস্ত মানুষ। আর সেই জন্য প্রত্যেক দিন বাক্য পাঠ করা, পড়া কেন প্রয়োজন আছে? যাতে আমি জানতে পারি প্রভু আমাকে ব্যক্তিগতভাবে কোন নির্দেশ করেছেন আমার জীবনে, সেটা অত্যন্ত দরকার আছে। আর সেই জন্য প্রথম পয়েন্টটা কি? প্রথম পয়েন্টটা হচ্ছে শোনার জন্য কান। কোনো একজন খুব সুন্দরভাবে বলেছেন এরকমভাবে যে ঈশ্বর আমাদের যখন তৈরি করেছিলেন, কান দিয়েছেন দুটো, মুখ দিয়েছেন একটা। কেন? যাতে আমরা শুনি বেশি আর বলি কম। আর এটা দেখুন খুব সুন্দরভাবে লেখা আছে, আমরা যাকব 1:19 কি লেখা আছে, না দেখে বলতে পারবেন। যাকব 1:19 কি লেখা আছে? তোমরা শ্রবণে সত্তর আর কথনে ধীর। তার মানে বলো কম, শোনো বেশি। তার মানে আমরা কাউন্সিলিংয়ে যে কথাগুলো ব্যবহার করি, ঘুরে ফিরে সেই বাইবেলেই আমাদেরকে যেতে হচ্ছে, এটা বাইবেলের কথা। আর আমরা তার উল্টোটা করি, আমরা শুনি কম, আমরা বলি বেশি। আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ঈশ্বর আমাকে কি বলছেন সেটা যেন আমরা শুনি আগে, পরে আমরা বলাটা সেকেন্ডারি। তো সেই জন্য প্রথম হচ্ছে আমরা যেন শুনি। দ্বিতীয় যে পয়েন্ট আমরা দেখবো, দ্বিতীয় পয়েন্ট আমরা চলে যাব 6 পদে। লেখা আছে পরে 6 পদে, পরে ওই শিষ্যরা গিয়া যিশুর আজ্ঞানুসারে কার্য করিল। লেখা আছে তো? কি লেখা আছে? এখান থেকে দ্বিতীয় পয়েন্ট কি হতে পারে আপনাদের মত অনুযায়ী? আজ্ঞা পালন, নির্দেশ অনুযায়ী গেলেন না। তার আগে দেখুন, তার আগে আরেকটা বিশেষ জিনিস আছে। সেটা কি? সেটা লেখা আছে পরে ওই শিষ্যরা। তারপরে কি লেখা আছে? পরে শিষ্যরা গিয়া। তার মানে আগে যেতে হবে। যদি আমি না যাচ্ছি তাহলে তার এক্স্যাক্টলি, তার মানে প্রভু যিশু আমাকে যে আজ্ঞাটা দিয়েছেন আমি শুনেছি, এখন ওই শোনাটাকে কার্যে পরিণত করার জন্য যেটা করতে হবে সবার আগে সেটা হচ্ছে যেতে হবে। আর ওখানে আমরা আটকে যাই, তার কারণ হচ্ছে আমরা কলকাতার মানুষ, আমরা কমফোর্ট জোন বাইরে আমরা বেরোতে যাই না। আর ওই জন্য এখানে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে তোমরা যাও। আর এদের যেটা করণীয় আছে প্রভু যিশুর কথাটাকে কাজে পরিণত করার জন্য সবার আগে আমাদেরকে যেতে হবে। আমরা বসে বসে ঘরে বসে অনেক কথা ভাবতে পারি, আর এটা আমাদের বাইবেল কলেজে ঘটে। আর বাইবেল কলেজে আমরা যখন থাকি আমরা অনেক কিছু পরিকল্পনা করি। বাইবেল কলেজ থেকে যখন বেরোবো, আমরা এই বস্তি থেকে কাজ করবো, এখানে গিয়ে আমি এই করবো, অনেক কিছু আমরা বলি। কিন্তু যেই বাইবেল কলেজ থেকে বেরিয়ে যায় 100 জনের মধ্যে হয়তো 98 জন দেখবে শিথিল হয়ে যায়, 2 জন হয়তো বাইরে যেতে পারে। আমরা যে কমফোর্ট জোন আছে, আরাম জায়গায় বসে আমরা অনেক কিছু কল্পনা করতে পারি, ভাবতে পারি, কিন্তু বেরোতে আমরা কতজন পারছি? তো প্রভু যিশু বলেছিলেন তোমরা যাও, আর ওরা আগে গেল। আর এটা লেখা আছে 21 অধ্যায়। সেদিনকে প্রভু যিশু 2 জন শিষ্যকে বলেছিলেন তোমরা এই কাজগুলো করো। তারা বেরিয়েছিল, আর তারা বেরিয়েছিল, গাধাটাকে এনেছিল, কাপড় দিয়েছিল, গাধার পিঠে প্রভু যিশুকে বসেছিলেন। প্রভু যিশু জেরুজালেমে ঢুকেছিলেন, গ্রেপ্তার হয়েছিলেন, তিনি মারা গিয়েছিলেন, কবরে গিয়েছিলেন, আবার তিনি বেঁচে উঠেছিলেন। আর বেঁচে ওঠার পরে 28 অধ্যায় তিনি আরেকটা বলেছেন যাও। আর 28 অধ্যায় কি লেখা আছে 19 পদে? তোমরা সমুদ্র জগতে। এখানে 2 জন শিষ্যকে বলছেন না, কাকে বলছেন? আমরা এখানে যতজন বসে আছি আমাদের সবাইকে বলছে তোমরা যাও। এবারে ভাবুন, সেই দিনকে 2 জন শিষ্যকে বলেছিল তোমরা ওই গ্রামে যাও। ওরা সঙ্গে সঙ্গে গিয়েছিল, গাধাটাকে এনেছিল, প্রভু যিশু বসেছিলেন, তারপরে জেরুজালেমে প্রবেশ করেছিলেন। 2000 বছর আগে প্রভু যিশু আমাদেরকে বলেছিলেন তোমরা যাও। আমরা কোথায় আছি? যদি আমরা সত্যি যেতাম, আপনাদের কি মনে হয় 2000 বছর কি খুব কম সময় যে প্রত্যেকটা জিহ্বা স্বীকার করবে না এবং প্রত্যেকটা জানু পাতিতে হবে না? তার মানেটা কি? তার মানে হতে পারে যে আমরা হয়তো খেজুর পাতা নিয়ে প্রত্যেক বছর গান করছি, কিন্তু একই লোকের সঙ্গে গান করছি। আমার পাশে গত বছর যে বসেছিল, এবছর সে একই লোক হয়তো বসে আছে। আমার বাঁ দিকে যে বসেছিল একই লোক বসে আছে, কিন্তু আমরা প্রত্যেক
বছর একই লোকের সঙ্গে একই মণ্ডলীতে একই চার দেওয়ালের মাঝখানে খেজুর পাতা নিয়ে গান করছি, হোসানা হোসানা এলেন শান্তিরাজ। কিন্তু ভাবুন, এখনো জগতে কত লোক আছে ডাক্তারবিহীন রোগী, এখনো জগতে কত লোক আছে পরিত্রাণবিহীন পাপী। কেন কি প্রভু যিশু বলেছেন ওইসব লোকদের জন্য প্রভু যিশু জেরুজালেমে প্রবেশ করেছিলেন, যাদের ডাক্তারের প্রয়োজন আছে। তারা কারা? তারা হচ্ছে পাপী মানুষ। কিন্তু আমরা কি করছি? আমরা কখনোই খেজুর পাতা নিয়ে ওইসব লোকের কাছে যাচ্ছি না যাদের কাছে ডাক্তারের প্রয়োজন আছে, যাদের পরিত্রাতার প্রয়োজন আছে। আর সেই জন্য আমাদেরকে দ্বিতীয় যেটা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আজ থেকে 2000 বছর আগে প্রভু বলেছিলেন তোমরা যাও। কেন যাও? যেই গানটা আজকে করেছো হোসানা দাউদ সন্তান, তুমি আমাদের মুক্তিদাতা, তুমি আমাদের পরিত্রাতা, ওটা শুধু আপনি আমি জানি, এই গানটা আমরা জানি, কিন্তু জগৎ জানে না। তাহলে আমাদের করণীয় কি আছে? যেন জগৎকেও আমরা এই গানটা জানাতে পারি যে প্রভু যিশু হচ্ছেন আমাদের মুক্তিদাতা। দ্বিতীয় যেটা পয়েন্ট আছে, দ্বিতীয় পয়েন্টটা কি? সেটা হচ্ছে তোমরা যাও। আর আমরা কেন যাই না প্রভু যিশুর কথার মতো? তার পিছনে দুটো বড় কারণ আছে। প্রথম কারণটা সেটা কি? সেটা হচ্ছে প্রভু যিশু যে পথে যেতে বলেছেন এই পথটা খুব সংকীর্ণ, আমরা জানি না এই পথটা খুব সংকীর্ণ। দ্বিতীয় কি? এই পথে অনেক কাঁটা ছড়ানো আছে, কে যেতে চায়? আমি ঠিকই আছি, আমার মণ্ডলীতে বাবা খেজুর পাতা নিয়ে প্রত্যেক বছর ওড়াচ্ছি, এবছর উড়েছি, পরের বছর ওড়াবো। বাইরে আমি বেরোবো না, তার কারণ বাইরে অনেক রিস্ক আছে, অনেক ঝুঁকি আছে। আমি যখন কাউকে ট্রাক ডিস্ট্রিবিউট করতে বলি, আমার এটা খুব, যখন তাকে প্রভুকে জেনেছি ট্রাক ডিস্ট্রিবিউট করা আমার খুব একটা স্বভাব আছে। তো যখন আমি লোককে বলি ট্রাক ডিস্ট্রিবিউট করার কথা, বাপরে এখনকার পরিস্থিতি খুব খারাপ, ট্রাক ডিস্ট্রিবিউট করলে পিঠের চামড়া গোটাতে পারে, করবো না। আমরা নিজের যে বাউন্ডারি আছে তার বাইরে আমরা যেতে চাই না, কিন্তু প্রভু যিশু ওটাই আমাদেরকে করতে বলেছে, তোমরা যাও। কেন যাও? যেন সমুদ্র জগৎকে সৃষ্টি করতে পারো। 3 নম্বরটা কি লেখা আছে? আমরা আবার পড়বো 6 এবং 7 পদ। লেখা আছে, পরে ওই শিষ্যরা গিয়া যিশুর আজ্ঞানুসারে কার্য করিলেন, বরদেবীকে এবং শাবকটিকে আনিলেন এবং তাদের উপরে আপনাদের বস্ত্র পাতিয়া দিলেন। এখান থেকে আমরা কি শিখি? 3 নম্বর পয়েন্টটা কি হতে পারে? 3 নম্বর পয়েন্টটা কি? সেটা হচ্ছে 3 নম্বর পয়েন্ট, বাধ্যতার জন্য ইচ্ছা, বা যিশুর কথায় বাধ্য হওয়ার ইচ্ছা বা মানসিকতা থাকা দরকার আছে। সেটা কি? সেটা প্রভু যিশু বলেছেন, আমি শুনেছি, প্রভু যিশুর কথা অনুযায়ী আমি গেছি, কিন্তু যাওয়া মানেই এই না যে আমি তার নির্দেশটা সত্যিই পালন করছি। আবার মন দিয়ে শুনবেন, প্রভু যিশুর কথা আমি শুনেছি, তার কথার মতো গেছি, কিন্তু যাওয়া মানে এই না যে আমি তার কথা পুঙ্খানুপুঙ্খভাবে পালন করবো। আর আমরা বাইবেল থেকে তার দৃষ্টান্ত দেখবো যে কীভাবে এটা আমাদের জীবনে ব্যক্তিগতভাবে হতে পারে। আর সেটা আমরা দেখবো গণনা পুস্তক তার 20 অধ্যায় 7 থেকে 12 পদ। গণনা পুস্তক 20 অধ্যায় 7 থেকে 12 কি লেখা আছে? আমি পড়ছি, শুনেন। গণনা পুস্তক 20 অধ্যায়, আর এখানে লেখা আছে 7 থেকে 12 পদ। লেখা আছে, পরে সদাপ্রভু মোশিকে কহিলেন, তুমি যষ্টি লও এবং তুমি ও তোমার ভ্রাতা হারন মণ্ডলীকে একত্র করিয়া তাহাদের সাক্ষাতে ওই শৈলকে বলো, তাহাতে সে নিজ জল প্রদান করিবে। এইরূপে তুমি তাহাদের নিমিত্তে শৈল হইতে জল বাহির করিয়া মণ্ডলীকে ও তাহাদের পশুগণকে পান করাইবে। তখন মোশি সদাপ্রভুর আজ্ঞানুসারে তাহার সম্মুখ হইতে ওই যষ্টি লইলেন, আর মোশি এবং হারন সেই শৈলের সম্মুখে সমাজকে একত্রিত করিয়া তাহাদেরকে কহিলেন, হে বিদ্রোহীগণ, শুনো, আমরা তোমাদের নিমিত্তে কি এই শৈল হইতে জল বাহির করিব? পরে মোশি আপন হস্ত তুলিয়া ওই যষ্টি দ্বারা শৈলে 2 বার আঘাত করিলেন, তাহাতে প্রচুর জল বাহির হইল এবং মণ্ডলী ও তাহাদের পশুগণ পান করিল। এই ঘটনাটা আমরা কতজন জানি? আমরা প্রায় সবাই জানি। ঘটনাটা কি আছে? সেটা হচ্ছে যখন তারা মিশর থেকে বেরিয়ে আসার পরে জলের যখন ক্রাইসিস হলো, আর পুরো সমাজ এসে তখন মোশির বিরুদ্ধে বচসা করতে লাগলো। সেটা কি? সেটা আমরা এখন বিনা জলে আমরা কি মারা যাব? আর তখন ঈশ্বর যিশুকে একটা কথা বলেছিলেন, ঈশ্বর মোশিকে একটা কথা বলেছিলেন। কথাটা কি ছিল? সেটা হচ্ছে, তুমি তোমার লাঠিটা নাও, ওই শৈলের কাছে যাও, পাথরের কাছে যাও, আর পাথরের কাছে যাওয়ার আগে তুমি হারনকে নাও এবং সমগ্র সমাজকে এখন একত্রিত করো। আর তারপরে কি করো? শৈলটাকে বলো। মন দিয়ে পড়বেন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আছে। ওখানে লেখা আছে, ওই পাথরটাকে শুধু বলো। কি বলো? যে জল দাও। তুমি যদি বলো, ওই শৈল তোমাকে জল দেবে, আর এতটাই জল দেবে যে শুধু মানুষের জন্য যথেষ্ট না, যত পশু আছে তারাও খেতে পারবে। ওখানে লোক কত ছিল? 6 লক্ষ শুধু পুরুষ। তার মানে অত লোকের জন্য জল ওই শৈল থেকে বেরোবে। শুধুমাত্র মুখে যদি আমি বলি, তাহলে ওই কাজটা হয়ে যাবে।
আমাদের ছোটোবেলায় আমাদের পাড়ায় একটা মিষ্টির দোকান ছিল, আর ওই মিষ্টির দোকানে আমরা শুনতে পেলাম, তখন আমরা খুব ছোটো, তখন শুনতে পেলাম যে ওই মিষ্টির দোকানে এমন একটা কল লাগিয়েছে, কলে নাকি হাত পাতলেই জল পড়বে। হাত পাতলেই জল পড়বে এরকম, তখন তো আমরা ওসব জানতাম না ছোটোবেলা। আর তারপর আমরা মিষ্টির দোকানে গেছি, আর দূরে দাঁড়িয়ে দেখছি সবাই এরকম হাত পাচ্ছে আর জল পড়ছে, এটা ব্যাপারটা কী হচ্ছে বুঝতে পারছি না। আর আমরাও গিয়ে চারিদিকে খুঁজছি কোথাও সুইচ টুইচ আছে নাকি, হাত পাচ্ছে জল পড়ছে, কেসটা কী হচ্ছে। এখন এটা আমাদের কাছে ঢালবাদ হয়ে গেছে। এখানে প্রভু যেটা বলেছিলেন, তুমি খালি গিয়ে বলো, তোমাকে বোঝার দরকার নেই সুইচ কোথায় আছে, তুমি খালি বলবে আর জল পড়বে। কিন্তু মসি কি করেছিলেন দেখুন, লেখা আছে 11 পদে, পরে মসি আপন হস্ত তুলিয়া ওই যষ্টি দ্বারা শৈলে কি করলেন, দুবার আঘাত। কে বলেছিল এটা? কেউ মসিকে বলেননি, ঈশ্বর শুধু বলেছিলেন তুমি যাও, সমাজকে একত্রিত করো এবং বলো যে যেন জল পড়ে। আর সে কী করেছিল, দুবার আঘাত করেছিল। আমি যেটা বলতে চাইছি, মসি ঈশ্বরের কথা মতো হারুনকে ডেকেছিল, সমাজকে একত্রিত করেছিল, সবই ঠিক করেছিল, কিন্তু তার কথা পুঙ্খানুপুঙ্খভাবে পালন করতে পারলেন না। তার কারণ ঈশ্বর বলেছিলেন তুমি খালি বলবে, দুবার আঘাত করে দিল। আমাদের ক্ষেত্রেও একই রকম ঘটনা ঘটতে পারে। আমরা প্রভুর কথা শুনেছি, হাঁটা শুরু করে দিয়েছি, কিন্তু তার মানে এই না যে আমি তার প্রত্যেকটা আজ্ঞা মেনে চলছি। আর সেই জন্য মসিকে যেটা করা হয়েছিল, সেটা যে দূর থেকে তাকে দেখানো হয়েছিল, ওই দেখো কোনান দেশ, দুগ্ধ মধু প্রবাহী দেশ, ওইখানে যদি তুমি ঢুকতে পারতে কত আনন্দে থাকতে, কিন্তু তুমি ঢুকতে পারবে না। তার কারণটা কি, তোমাকে আমি বলেছিলাম বলতে, তুমি আঘাত করে দিয়েছো, তুমি ঢুকতে পারবে না। কতটা সিরিয়াস বিষয়। যদি আপনি আমি হতাম, আমরা তো বলতাম প্রভু শুধু তো পাথরকে মেরেছি, এতে পাথর তো নির্জীব তো লাগেও নি, অসুবিধা কি আছে, কোনো কিছু না। অত বড় ঘটনা, তাদেরকে এতদিন ধরে বহন করা হলো, সেখানে ঢুকতে দেওয়া হলো। তার মানে বুঝতে পারছেন যে প্রভু যিশুর কথা বাধ্য হওয়া কতটা গুরুত্বপূর্ণ আমাদের প্রত্যেকের জীবনে। আর সেই জন্য আমরা যারা এখানে বসে আছি, আমরা তার প্রথম কথা শুনেছি, আমরা হাঁটা শুরু করে দিয়েছি, আমরা বিশ্বাসী হয়ে গেছি। বিশ্বাসী হয়ে গেছি মানেই যে তার কথা মতো জীবনযাপন করছি, সেটা কিন্তু একেবারেই না। আর সেই জন্য আমাদের মাথায় রাখতে হবে তৃতীয় পয়েন্ট, সেটা হচ্ছে তার কথা বাধ্য হওয়ার যেন ইচ্ছা বা মানসিকতা আমাদের মধ্যে থাকে। আর এটা আমরা দেখতে পারি, আমি অনেক বাপ্তিস্মের ক্লাসের আমি অনেক ক্লাস নিয়েছি। আর যখন ক্লাস নিই, যতক্ষণ আমি বাপ্তিস্মের ক্লাস নিই, ততক্ষণ সবাই পাদ্রীবাবু গুড মর্নিং খুব সুন্দরভাবে থাকে। যেই থেকে বাপ্তিস্ম হয়ে গেল, পরের দিন থেকে কে পাদ্রীবাবু চেনেই না। তার কারণটা কি, ওরা একটার জন্য আটকে ছিল, সেটা হচ্ছে বাপ্তিস্ম। যেই বাপ্তিস্ম হয়ে গেছে আর পাদ্রীবাবুকে গুড। আর এটা হচ্ছে আমাদের সঙ্গে অনেক সময় ঘটতে পারে। আমরা প্রভুতে চলে এসেছি মানে এই না যে আমি প্রভু যিশুর কথা অনুযায়ী জীবনযাপন করছি। সেই জন্য তৃতীয় যেটা পয়েন্ট, যেন আমি প্রভু যিশুর বাধ্য হয়ে জীবনযাপন করি, আর না হলে আমাদের এই গানটা বেকার হয়ে যাবে, হোসান্না দাউদ সন্তান। সেই জন্য আমাদের তৃতীয় পয়েন্ট কি, যেন আমরা তার কথা শোনার মতো যেন আমরা বাধ্য হই, এবং সেই বাধ্য হওয়ার জন্য মানসিকতা থাকে। 4 নম্বর পয়েন্ট আমরা যেটা দেখবো, সেটা হচ্ছে 7 এবং 8 পদ। আবার আমরা চলে যাই মতি তার 21 অধ্যায় 7 এবং 8 পদ। লেখা আছে, বড়দিকে এবং শাবকটিকে আনিলেন এবং তাহাদের উপরে আপনাদের বস্ত্র পাতিয়া দিলেন, আর তিনি তাহাদের উপরে বসিলেন। আর ভিড়ের মধ্যে অধিকাংশ লোক আপন আপন বস্ত্র পথে পাতিয়া দিল, এবং অন্য অন্য লোক গাছের ডাল কাটিয়া পথে ছড়াইয়া দিল। লেখা আছে তো 4 নম্বর পয়েন্ট কী হতে পারে এখান থেকে? 4 নম্বর পয়েন্টটা হচ্ছে সেটা হচ্ছে এই দুজন শিষ্য তারা গাধাটাকে নিয়ে আসলো। এখন গাধাটাকে নিয়ে আসার পরে সব লোককে কে বললো যে তাদের জামাটা খুলে গাধার উপর দিতে? কে বলেছিল তাদেরকে? কে বলেছিল? কেউ বলেনি। তারা ব্যবস্থা করে দিয়েছে। কি ব্যবস্থা? এটা হচ্ছে রেড কার্পেট। না, যখন কোনো প্রধানমন্ত্রী আসে বা কোনো ভিআইপি আসে, রেড কার্পেট বিছিয়ে দিই। তাদের কাছে রেড কার্পেট নেই, কিন্তু যেটা আছে সব থেকে মূল্যবান জিনিস, সেটা হচ্ছে আমি যদি আমার জামাটা খুলে কারোর পা মুছে দিই, এর থেকে সম্মান আর কিছু হতে পারে না। তারা ওই কাজটাই করেছিল, নিজের জামা দিয়ে তারা রেড কার্পেট বিছিয়ে দিয়েছিল। তার কারণ যিনি আসছেন তিনি হচ্ছেন মসিহ। আর সেই জন্য আমাদের 4 নম্বর যেটা পয়েন্ট, 4 নম্বর পয়েন্ট হচ্ছে এইরকমভাবে লেখা আছে, তার রাজ্যের জন্য জীবনকে ভাগ করে নেওয়া। তার রাজ্যের জন্য জীবনকে ভাগ করে নেওয়া। এদের কাছে যেটা ছিল, সেটা কী ছিল? সেটা হচ্ছে ওই জামাটাই তাদের কাছে ছিল। কারণ অনেক লোক ছিল, তারা খুব গরিব লোক ছিল। আর যখন প্রভু যিশু ওইখানে ঢুকছেন, আর এরা সবাই গাধার পিঠে কাপড় ছড়িয়ে দিচ্ছেন এবং পথের মধ্যে যখন রেড কার্পেট দিচ্ছেন, আপনাদের একটু ইতিহাস জানতে হবে। সেটা হচ্ছে যখন এই ঘটনাটা ঘটছে, তখন সেখানে শুধুমাত্র জিহুদি সাধারণভাবে থাকতো 2.5 লক্ষ, প্রায় 2,50,000 লোকের ওখানে বসবাস ছিল। কিন্তু যখন নিস্তার পর্বের যে পর্বটা হতো, তখন ওখানে 10 গুণ লোক বেড়ে যেত। 2.5 মিলিয়ন, মানে 25 লক্ষের মতো লোক। তার মানে আপনি ভাবুন,
25 লক্ষের মতো লোক ওইখানটা আছে, একদম ভিড় আছে, আর তার মধ্যে এইরকম একটা নাটকীয় ঘটনা চলছে, সেটা কি সবাই জামা খুলে পেতে দিচ্ছে। তার মানে ওইখানে একটা রেড কার্পেট অত ভিড়ের মধ্যে তৈরি করা হয়েছে। আর আমরা থিওলজিক্যাল একটা কথা বলি, সেটা হচ্ছে প্রভু যিশু অনেক মানুষকে সুস্থ করেছেন, সুস্থ করার পরে বলেছেন দেখো কাউকে বলিও না, কেউ যেন জানতে না পায়। তার কারণ তিনি কিছু সময়ের জন্য তার এই পরিচর্যা কাজটাকে তিনি গোপনে করতে চেয়েছিলেন। এটাকে আমরা বলি মেসিয়ানিক সিক্রেট, গোপনে তিনি কাজ করতে চেয়েছিলেন। কিন্তু আজকে তিনি যে ঘটনাটা ঘটাতে যাচ্ছেন, তিনি পুরো ঢাক ঢোল পিটে আজকে বলতে যাচ্ছেন যে আমি হচ্ছি সেই মসিহ। আর সেই জন্য এত কিছু ঘটনা ঘটছে। আজকে লোকরা তাদের জামা কাপড় পেতে দিচ্ছে, তার কারণটা কি? তার কারণ যে রাজা ঢুকছে, সেই রাজার সঙ্গে আমিও যেন আমার জীবনের কিছুটা ভাগ করে নিতে পারি, আমার যেটা আছে সেটাই যেন তার চরণে দিতে পারি। আজকে আমাদের জন্য যেটা শিক্ষণীয় বিষয়, আমরা যারা খেজুর পাতা হাতে নিয়ে গান করেছি, আমরা যেন সেই যাত্রাপথ থেকে সার্থক করার জন্য আমাদের জীবনে যা কিছু আছে সেটা যেন তার চরণে আমরা যেন দিতে পারি। যদি সেটা দিতে পারি তাহলে আমাদের গান প্রকৃতভাবে অর্থ বহন করবে, নাহলে আমাদের গানটা গানই থেকে যাবে। সেই জন্য আমাদের জীবনে যা কিছু আছে সেটা যেন আমরা ঈশ্বরকে দিয়ে যেন তার গৌরব করতে পারি। আর সেই জন্য প্রভু যিশু একটা কথা বলেছেন মথিলিখিত সুসমাচার তার 5 অধ্যায় এবং 14 পদে, সেখানে লেখা আছে, কি লেখা আছে 5 অধ্যায় 14 পদ? না দেখে বলতে পারবেন? তোমরা জগতের জ্যোতি। আর ওখানে প্রভু যিশু আমাদেরকে বলে তোমরা জগতের জ্যোতি। যখন আমি এই পয়েন্টটা বলছি, তার মানে হচ্ছে আমরা আমাদের জীবনকে শেয়ার করতে হবে তার রাজের জন্য। তার মানে হচ্ছে আমাদের জীবনে যা কিছু আছে সেটা চরণে দিতে হবে। এটা কীরকম ভাবে? এটা হচ্ছে একটা গান আছে ইংরেজিতে, আর এই গানটা হচ্ছে ক্যারি ইয়োর ক্যান্ডেল। কতদিন আপনারা জানেন? ক্যারি ইয়োর ক্যান্ডেল আনটু দ্য ডার্কনেস। এই গানটা অত্যন্ত সুন্দর, যদি আপনারা না শুনে থাকেন এই গানটা শুনবেন। আর এই গানের যে ভিডিওগ্রাফিটা অত্যন্ত সুন্দর করা আছে। এই গানটার মানে হচ্ছে তোমার যে জ্যোতি আছে ওটাকে তুমি বহন করো কোথায়? অন্ধকারের মধ্যে। আমরা যারা এখানে বসে আছি, আমাদেরকে প্রভু যিশু জ্যোতি করেছেন। কেন জ্যোতি করেছেন? যাতে আমরা অন্ধকারে যেতে পারি। আর ওই গানটা যদি দেখেন, ওখানে দেখবেন ওখানে যে গানটা এরকমভাবে আছে, ক্যারি ইয়োর ক্যান্ডেল, মানে একটা লোক একটা মোমবাতি ধরে দৌড়াচ্ছে না, লোকটা নিজেটাই হচ্ছে মোমবাতি। মনে হচ্ছে এইরকম ভাবে যখন বলা হচ্ছে তোমরা জগতের জ্যোতি, প্রভু যিশু যদি আমাকে বলছেন তুমি জগতের জ্যোতি, তার মানে আমি যে দাঁড়িয়ে আছি আমি একটা মোমবাতি, আমি একটা ক্যান্ডেল, আর আমার মধ্যে একটা সলতে লাগানো আছে। আর যখন এই সলতেটা জ্বলছে, ওই সলতেটা জগৎকে আলো তো দিচ্ছে, কিন্তু তার সঙ্গে আরেকটা ঘটনা ঘটছে। কি ঘটনা ঘটছে? কি ঘটনা ঘটছে? কি ঘটনা ঘটছে? আমি মোমবাতি, আমার মধ্যে সলতেটা জ্বলছে, জগৎকে আলো তো দিচ্ছি, কিন্তু আরেকটা ঘটনা ঘটছে। সেটা কি ঘটছে? কি করছে? থ্যাংক ইউ। আমি গলে যাচ্ছি, আমি ক্ষয়প্রাপ্ত হচ্ছি। আমি ক্ষয়প্রাপ্ত হচ্ছি বলেই জগৎ আলো পাচ্ছে। এতটাই গুরুত্বপূর্ণ এই কথাটার মানে। কিন্তু আমরা কতজন সেটাকে বুঝি? আমরা যদি মাদার টেরেসার জীবন দেখি, আমরা যদি উইলিয়াম ক্যারির জীবন দেখি, ওদের জীবনটা যেটা আছে ব্যক্তিগত রূপে তারা কিছুই পায়নি, জীবনকে পুরো ক্ষয় করে দিয়েছে। কেন? যাতে আপনাকে আমাকে যদি দিতে পারে। আর আমরা যদি বাইবেল দেখে দেখি, যদি আমি মাদার টেরেসার কথা ছেড়ে দিলাম, যদি আমরা উইলিয়াম ক্যারির কথা ছেড়ে দিলাম, যদি আমরা বাইবেল দেখে দেখি, আমরা যদি সাধু পৌলের জীবন দেখি, আমরা যদি পিতরের জীবন দেখি, আমরা যদি জোনের জীবন দেখি, আমরা যদি থমাসের জীবন দেখি, প্রত্যেকটা জীবন, ওদের জীবন ওরা ব্যক্তিগত রূপে কিছু পায়নি, জীবনটাকে ক্ষয় করে গেছে দিনের পর দিন। কেন ক্ষয় করেছে? যেই যিশু আমাদেরকে জ্যোতি করেছেন, সেই জ্যোতি যেন অন্যের কাছে ছড়াতে পারে। আর সেই জ্যোতি ছড়ানো অত সহজ নয়। আমরা একটা মোমবাতি, আমাদেরকে জ্বলতে হবে, আমাদেরকে পুড়তে হবে, আমাদেরকে ক্ষয় পেতে হবে, তাহলেই আমরা অন্যের কাছে সুসমাচার নিয়ে আসতে পারবো। ওই জন্য লেখা আছে গমের বীজ যতক্ষণ না মাটিতে পড়ে মরছে। আর আমাদের জন্য একটা শিক্ষণীয় বিষয় আছে, সেটা হচ্ছে আমরা আজকে গান করেছি আরেকবার, কিন্তু আমরা কতজন রাজি আছি প্রকৃতভাবে নিজের জীবনকে জ্বালিয়ে যেন অন্যকে আমি আলো দিতে পারি? আমরা কতজন পারি মাদার টেরেসার মতো হতে? কতজন পারি উইলিয়াম ক্যারির মতো হতে? ওনারা বিশেষ কোনো মানুষ ছিলেন না, আমাদের মতোই মানুষ ছিলেন। আমরাও পারি যদি এরকম মানসিকতা আমরা রাখতে পারি। সুতরাং 4 নম্বর পয়েন্টটা কি? সেটা হচ্ছে আমরা যেন আমাদের জীবনটাকে তার রাজের জন্য ভাগ করে নিতে পারি। 5 নম্বর যেটা পয়েন্ট, সেটা লেখা আছে 9 থেকে 11 পদ। লেখা আছে 9 থেকে 11 পদে, আর যে সকল লোক তাঁর অগ্রপশ্চাৎ যাইতেছিল তারা চেঁচাইয়া বলিতে লাগিল, হোশান্না দাউদ সন্তান, ধন্য যিনি প্রভু নামে আসিতেছেন, ঊর্ধ্বতমের লোকে হোশান্না। আর তিনি জেরুজালেমে প্রবেশ করিলেন, নগরস্থল হুলস্থুল হইয়া পড়িয়া গেল। সকলে কহিল উনি কে? তাহাতে লোকসমূহ কহিল উনি সেই ভাববাদী গালিলে নাসরতীয় যিশু। 5 নম্বর যেটা পয়েন্ট, আন্দাজ করতে পারছে 5 নম্বর পয়েন্টটা কি? 5 নম্বর পয়েন্টটা হচ্ছে এইরকমভাবে, ঘোষণার জন্য মুখ বা ঠোঁট। ঘোষণার জন্য মুখ বা ঠোঁট। সেদিনকে তারা দুজন গাধাটা এনেছিল, কিন্তু তাদেরকে কেউ বলেনি, ক্রাউডকে কেউ বলেনি যে ওই গানটা করতে। সেটা কি গান করেছিল? হোশান্না দাউদ সন্তান। আমরা গান করেছি হোশান্না হোশান। আজকে আপনারা গান করেছেন কেন? পাতিও বলেছে বলে গান করেছে।
এদেরকে কেউ গান করতে বলেনি। আর এই গানটা কি করেছিল? হোসান্না, দাউদ সন্তান, ধন্য যিনি প্রভুর নামে আসিতেছেন। আর প্রভু যিশু আমাদেরকেও একটা আদেশ করেছেন। আর এটা বোঝার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যিশাইও আমরা 52 অধ্যায় খুলবো। কেউ জানেন যিশাই 52তে কী লেখা আছে? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় লেখা আছে। যিশাইও 52 অধ্যায় আর 7 পদ আমি পড়ছি। যিশাইও 52:7 লেখা আছে, আর পর্বতগণের উপরে তাঁরই চরণ কেমন শোভা পাইতেছে, যে সুসমাচার প্রচার করে, শান্তি ঘোষণা করে, মঙ্গলের সুসমাচার প্রচার করে, পরিত্রাণ ঘোষণা করে, সিয়নকে বলে তোমার ঈশ্বর রাজত্ব করে। সেদিনকে তারা যে গানটা গিয়েছিল, হোসান্না যিনি প্রভুর নামে আসিতেছে, আর এখানে যেটা লেখা আছে যিশাইও 52 এবং 7, সেখানে লেখা আছে তাহার চরণ কেমন শোভা পাইতেছে। আর এটা আমি 2 নম্বর পয়েন্টে বলেছিলাম। সেটা কি? সেটা যখন আমরা শুনেছি, এখন আমাদেরকে যেতে হবে, আমাদের পাটাকে এখন আগে নিয়ে যেতে হবে। আর যখন আমরা যাচ্ছি, আমাদের এই চরণটা কেমন শোভা পাচ্ছে। আর সেখানে আমাদেরকে বলা হচ্ছে যখন আমরা যাচ্ছি, কেন যাচ্ছি? এই যাওয়ার পিছনে একটা কারণ আছে। আমরা পা নিয়ে যাচ্ছি, কেন যাচ্ছি? যেন মুখ দিয়ে ঘোষণা করতে পারি। কান দিয়ে শুনেছি, পা দিয়ে চলেছি, আর এখন মুখ দিয়ে ঘোষণা করার সময় আসছে। আর কি ঘোষণা করতে হবে? এখানে লেখা আছে যেন ঘোষণা করে যে সুসমাচার প্রচার করে। এটা হচ্ছে প্রথম। আর সুসমাচারটা কি? সুসমাচার মানে হচ্ছে কি? সুসমাচার কাকে বলে? সেটা হচ্ছে প্রভু যিশু স্বর্গ ছেড়ে পৃথিবীতে এসেছিলেন, আমাদের জন্য মরেছিলেন, আমাদের জন্য কবরে গেছিলেন এবং আমাদের জন্য তিনি বেঁচে উঠেছেন। ওটা হচ্ছে সুসমাচার। আর ওই গানটা আমরা করেছি, হোসান্না দাউদ সন্তান, তুমি আসো আমাদেরকে রক্ষা করো। আর এই গানটা আমাদেরও গান হওয়া উচিত, যেন আমরা জগতের কাছে সুসমাচার ঘোষণা করতে পারি। সেটা কি? প্রভু যিশু তোমার জন্য এসেছিলেন, তোমার জন্য মরেছিলেন, তোমার জন্য কবরে গিয়েছিলেন, আবার তোমার জন্য বেঁচে উঠেছেন। আর সেই প্রভু যিশু কেন এসেছিলেন? যেন তোমাকে তোমার পরিস্থিতি থেকে যেন মুক্ত করতে পারে। এটা হচ্ছে প্রথম আমাদের, আমরা যেন ঘোষণা করতে পারি। দ্বিতীয় কি? দ্বিতীয় হচ্ছে শান্তি ঘোষণা করা। প্রথম হচ্ছে সুসমাচার ঘোষণা করা, দ্বিতীয় হচ্ছে শান্তি ঘোষণা করা। প্রভু যিশু আজকে গাধার পিঠে করে ঢুকছেন, তিনি আজকে ঘোড়ার পিঠে করে ঢুকতে পারতেন, কেন কি? তিনি সকল কিছু সৃষ্টি করলেন, কিন্তু তিনি ঘোড়ার পিঠে ঢোকেননি, গাধার পিঠে ঢুকেছেন। তার পিছনে একটা বড় কারণ আছে। কারণটা কি? যখন কোনো রাজা ঘোড়ার পিঠে বসতেন, তার মানে সে যুদ্ধের জন্য প্রস্তুত। কিন্তু কোনো রাজা যদি গাধার পিঠে বসছে, তার মানে সে শান্তি প্রতিষ্ঠার জন্য প্রস্তুত। আর এটা হচ্ছে পার্থক্য বাইবেল অনুযায়ী। আজকে প্রভু যিশু ঘোড়ার পিঠে বসে নেই, তিনি কোথায় বসে আছেন? গাধার পিঠে বসে আছেন। তার মানে হচ্ছে তিনি আজকে যে রাজ্যটা প্রস্তুত করতে যাচ্ছেন, বা যে রাজ্যটা আপনাকে প্রতিস্থাপন করতে যাচ্ছেন, সেই রাজ্যটা হচ্ছে শান্তির রাজ্য। আর ওই শান্তির কথা ঈশ্বর আপনাকে আমাকে বলেছেন আমরা অন্যের কাছে প্রচার করি। আর এই শান্তি প্রতিষ্ঠা করার জন্য কোনো তলোয়ারের দরকার হয় না, কোনো বন্দুকের দরকার হয় না, কোনো বোমের দরকার হয় না। এটা হচ্ছে প্রভু যিশুর এই শিক্ষাটারই দরকার হয়, যাতে আমরা শান্তি প্রতিষ্ঠা করতে পারি। আর আপনারা দেখবেন সারা পৃথিবীব্যাপী কত আন্তর্জাতিক শান্তির বৈঠক বসছে, বছরের পর বছর শান্তির বৈঠক বসছে। যত শান্তির বৈঠক বসছে, তত পৃথিবীতে যুদ্ধ হচ্ছে। তার কারণটা কি? তার কারণ জগৎ এখন বুঝতেই পারছে না এই শান্তির বিষয়টা আসলে কি। কিন্তু আমরা জানি যে একটাই সমাধান, সেটা হচ্ছে প্রভু যীশু খ্রিস্ট। আর সেটা কীভাবে? সেটা আমি এরকমভাবে বলি। আজকে যেটা ঘটনাটা ঘটছে, সেটা প্রভু যিশু জেরুজালেমে প্রবেশ করছে, আর তারপরে তাকে রাত্রিবেলা অ্যারেস্ট করা হবে। যখন অ্যারেস্ট করা হবে, সবাই যখন আসবে আর প্রভু যিশুকে অ্যারেস্ট করতে যাবে, তখন একজন শিষ্য একটা শোট বের করে একজনের কান কেটে দেবে, আমরা জানি তো। আর যখন কান কেটে দেবে, তখন প্রভু যিশু কি বলবেন? তোমার শোট তোমার খাপে রাখো। আর তারপরে প্রভু যিশু যাবেন, তার কানের মধ্যে হাত দেবে, তাকে সুস্থ করবেন। ওই দিন কেউ ওই শিষ্য জানতেন না যে পরের ঘটনাটা কী ঘটতে যাচ্ছে, কিন্তু একজনই জানতেন, সেটা হচ্ছে প্রভু যিশু। তিনি জানতেন আমি জেরুজালেমে প্রবেশ করেছি, এখন আমাকে অ্যারেস্ট করা হচ্ছে, সারা রাত আমাকে অত্যাচার করা হবে, আমাকে পুষে দেওয়া হবে, তারপর আমি কবরে যাবো, তারপর আমি পুনরুত্থিত হবে। এটা শুধুমাত্র যিশু জানেন। তার মধ্যে থেকে কী করে তিনি তার শান্তিটা বজায় রাখতে পারেন, যে ওই রকম পরিস্থিতিতে একজনের কানকে দিয়ে স্পর্শ করতে পারেন এবং তাকে সুস্থ করতে পারেন। ওই শান্তি তিনি আমাদেরকে দিয়েছেন। আর সেই জন্য আমরা গান করি না, আমার শান্তি তোমাদিগকে দান করিতেছি, দান করিতেছি। জানেন গানটা? অত্যন্ত সুন্দর গান। তার মানে এই শান্তি আসলে কি সেটা আপনি জানেন আর আমি জানি। আর সেই জন্য আমাদেরকে সেটা এখন ঘোষণা করতে হবে। 3 নম্বর কি? মঙ্গলের সুসমাচার প্রচার করা। এই মঙ্গলের সুসমাচারটা কি? বাইবেলে লেখা আছে ঈশ্বরের যা কিছু পরিকল্পনা আমাদের জন্য, প্রত্যেকটা পরিকল্পনা আমাদের মঙ্গলের জন্য। যা কিছু ঘটছে আমাদের সঙ্গে, প্রত্যেকটা ঘটনাকে ঈশ্বর আমাদের মঙ্গলের জন্য ব্যবহার করতে পারেন। আমাদের ঈশ্বর এতটাই ক্ষমতা সম্পন্ন ঈশ্বর আছেন। যদি খারাপ ঘটনা ঘটে, সেটা ঈশ্বর আমাদের মঙ্গলের জন্য তিনি ব্যবহার করতে পারেন। সেই মঙ্গলের কথা আমরা যেন অন্যের কাছে বলতে পারি। আর 4 নম্বর কি? পরিত্রাণ ঘোষণা করা। হোসান্না কথার মানে কি? সেভ মি নাও, পরিত্রাণ করো। আমরা আজকে গান করেছি, হোসান্না, আমাকে রক্ষা করো। আমাকে রক্ষা কত করে দিয়েছেন, কিন্তু এখন অনেকে আছে যাদের রক্ষা পাওয়ার দরকার আছে। সেই কথা আপনি আমি যেন বলতে পারি এবং তারা যেন রক্ষা পেতে পারে, যেন জানতে পারে। আজ থেকে 2000 বছর আগে একটা ঘটনা ঘটেছিল, প্রভু যিশু গাধার পিঠে ঢুকেছিলেন। কেন ঢুকেছিলেন? যেন তাদেরকে সেখান থেকে উদ্ধার করতে পারেন। আর সেই দিনকে আমাদের এই গান গাওয়া সার্থক হবে, যেদিন আমরা সেই লোকগুলোকে উদ্ধার করতে পারবো যারা এখনো পর্যন্ত বন্দি দশার মধ্যে আছে। আর সেই জন্য আজকে আমরা গান করে যে একদম শুরুতে যে পাঠটা করেছিলাম, কেউ শুনেছেন আমরা কী পাঠ করেছিলাম?
আমাকে প্রভু অভিষিক্ত করিয়াছেন দরিদ্রদের কাছে সুসমাচার প্রচার করার জন্য, বন্দীগণের কাছে মুক্তি ঘোষণা করার জন্য, অন্ধদের কাছে চক্ষুদান প্রচার করিবার জন্য। আর এটাই হচ্ছে আপনার আমার কাজকে সুযোগ, আমরা যেন সেই কাজটা করি। শেষ যেটা আমরা পয়েন্ট দেখবো, শেষ পয়েন্টটা লেখা আছে, আমরা আবার চলে যাই 21 অধ্যায়। আর শেষ পয়েন্টটা এরকমভাবে আছে, আর তিনি জেরুজালেমে প্রবেশ করিয়ে নগরস্থল হুলস্থুল পড়িয়া গেল, সকলে কহিল উনি কে, জিজ্ঞাসা চিহ্ন, তাদের লোক সকল কহিল উনি সেই ভাববাদী। আমাদের যে 6 নম্বর পয়েন্ট বা শেষ পয়েন্ট, 6 নম্বর পয়েন্টটা এই ঘোষণার প্রয়োজনটা কি। 5 নম্বর পয়েন্ট হচ্ছে মুখ, প্রচারের জন্য মুখ, এটা হচ্ছে 5 নম্বর। আর 6 নম্বর হচ্ছে এই ঘোষণা করার প্রয়োজন কি, ঘোষণা করার প্রয়োজন কি, আর সেটা এখানে লেখা আছে। ঘোষণা করার প্রয়োজন কি, এই ঘটনাটা করছে আজ থেকে 2000 বছর আগে। প্রভু যিশু সশরীরে আছেন, জেরুজালেমে ঢুকছেন গাধার পিঠে করে। তারপরে দেখুন ওখানে লেখা আছে 11 পদে, সকলে কইল, কি কইল, তার মানেটা কি? এখনো পর্যন্ত ওইখানে 2000 বছর আগে অনেক লোক ছিল যারা এখনো পর্যন্ত জানে না এই লোকটা আসলে কে। আপনি কল্পনা করুন, গালিব খুব একটা দূরে না, কফরনাহম খুব একটা দূরে নয়। কফরনাহমে গালিলে এত কিছু তিনি কাজ করেছেন, যদি তখন সোশ্যাল মিডিয়া ছিল না, এটা আলাদা বিষয়। কিন্তু এখনো পর্যন্ত এই ভিড়ের মধ্যে অনেক লোক আছে যারা এখনো পর্যন্ত প্রভু যিশুকে জানে না যে উনি কে। আর তারপরে আরেকটা গ্রুপ আছে, তারা কি বললো, লোকসভা কইল উনি সেই ভাববাদী। এই যারা অন্য লোক যারা বললো উনি সেই ভাববাদী, সেই লোক হচ্ছে আমরা জানি উনি সেই মসিহ, আমরা জানি উনি সেই ভাববাদী, আমরা জানি উনি সেই লোক যার জন্য আমরা এই গানটা করতে পারি কোশ্চেন না। কিন্তু এখনো পর্যন্ত জগতে অনেক লোক আছে যারা এখনো পর্যন্ত জানে না যে গাদার পিঠে যিনি বসে আছেন তিনি আসলে কে আছেন। তাদেরকে জানানোর দায়িত্বটা কার? আর সেই জন্য এই ঘোষণার প্রয়োজনটা কি? ঘোষণার প্রয়োজন হচ্ছে এখনও পৃথিবীতে কোটি কোটি মানুষ আছে যারা এখনও পর্যন্ত জানে না যে আজ থেকে 2000 বছর আগে কোনো একজন গাধার পিঠে বসেছিলেন, তার নাম হচ্ছে প্রভু যীশু খ্রিস্ট। কেন বসেছিল? যেন তাকে এবং আমাদেরকে যেন উদ্ধার করতে পারে। আমাদের প্রত্যেকের এই দায়িত্ব আছে। দায়িত্বটা কী আছে? এই 5টা জিনিস আমরা মনে রাখবো। প্রথম, আমরা কান কেন? যেন আমরা প্রভু যীশুর কথা শুনতে পারি। দ্বিতীয়, পা কেন? যেন আমরা যেতে পারি। 3 নম্বর কি? 3 নম্বর হচ্ছে আমাদের যেন ইচ্ছা থাকে তার যে শুনেছি যে কথাটা সেটাকে যেন বাস্তবায়িত করতে পারি। 4 নম্বরটা কি? 4 নম্বর হচ্ছে আমাদের জীবনটা যেন আমরা তার রাজ্যের জন্য যেন ভাগ করে নিতে পারি। 5 নম্বরটা কি? আমাদের এই মুখ দিয়ে যেন আমরা তার সুসমাচার ঘোষণা করতে পারি। আর 6 নম্বর কি? এই ঘোষণার প্রয়োজন কেন আছে? তার কারণ এখনও পর্যন্ত পৃথিবীতে প্রচুর মানুষ আছে যারা প্রভু যীশুকে জানে না। আপনার আমার দায়িত্ব আছে যেন আমরা তাদের কাছে এই সুসমাচার বলতে পারি। সেই জন্য আমরা যেটা মাথায় রাখতে হবে সেটা কি? সেটা হচ্ছে আমরা আজকে যা কিছু গান করেছি বা যা কিছু শুনেছি, আমরা আগামী বছর যখন এখানে আসবো কি করব? অন্তত একটা আত্মাকে, একটা মানুষকে যেন আমি এই সুসমাচারের কথা বলতে পারি। আর যখন আমরা এটা করতে পারবো না, আমাদের যতগুলো চেয়ার আছে, যতগুলো স্টুল আছে, যথেষ্ট হবে না। আর সেই জন্য আজকে আমরা সিদ্ধান্ত নিই, কারণ আজকে যদি আমরা সিদ্ধান্ত নিই তাহলে আগামী বছর আমার মণ্ডলীটাকে ভরে দিতে পারবো। আর এটা কেন দরকার আছে? তার কারণ কালকের থেকে আমরা যেটা পালন করতে যাচ্ছি সেটা কি? দুঃখ ভোগের সভা। বছরের পর বছর আমরা করছি, কিন্তু তার বই প্রকাশটা কোথায় হচ্ছে? আর সেই জন্য আজকে আমরা 6টা কাজ করি যেন তার বই প্রকাশ আমাদের জীবনে যেন হতে পারে। যেন প্রভু যীশু যে আদেশটা দিয়েছিলেন, তোমরা যাও, আমাদের পা দিয়ে আমরা যেন যাই। কেন যাই? যেন শান্তির সুসমাচার যেন মানুষের কাছে আমরা ঘোষণা করতে পারি। আসলে আমরা প্রার্থনা করি। মঙ্গলময় সর্বস্ত পিতা ঈশ্বর বাণীগণের সদাপ্রভু, তোমাকে ধন্যবাদ দিই তোমার বিশ্বস্ততা, তোমার অনুগ্রহের জন্য। তোমাকে ধন্যবাদ দিই তোমার বাক্যের জন্য, যার দ্বারা